বেসরকারি টিভি চ্যানেল আর বাংলা, সেখানে আপনাদেরকে ডাকা হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে উপস্থাপন বা বাংলাদেশকে আপনি প্রেজেন্ট করছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষজনক কথা আমরা দেখতে পাচ্ছি না বা বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। আসলে কি আপনি কথা বলতে পারছেন না বা আপনাকে বলতে দেওয়া হচ্ছে না? প্রথমত আর বাংলার যে রেকর্ডিং সিস্টেম এটা বাজে। একটা দিয়ে ভিডিও রেকর্ড করে আর একটা দিয়ে ফোনে কথা বলে, যেটা কথা দুটা একসঙ্গে যায় না, এটা আপনারা খেয়াল করেছেন। আমাকে প্রশ্ন করছে, আমি যখন উত্তর দিচ্ছি তখন সে অন্য অধ্যায়ে চলে গেছে, এরকম একটা ঘটনা ঘটে। এটা যখন বুঝতে পারলাম তখন বুঝলাম যে বেশি কথা বলে লাভ নাই, জাস্ট মানে এটা হলো নয়েজ ডেভেলপ করবে, কোনো আলোচনা হবে না। তখন যতটুকু অল্প কথাই উত্তর দেওয়ার মানে সুযোগ ছিল সেটা চেষ্টা করছি। হ্যাঁ, এখন আপনার সব সময় তো সঠিক কথা মাথায় ওইভাবে আসে না। এটা সৃষ্টিকর্তা কখন, আমরা তো যে কথাগুলো বলি এগুলো আল্লাহ আমাদের মুখে দিয়ে দেয়, বুদ্ধিতে দিয়ে দেয়, তখন আমরা বলে ফেলি। তো ওই জায়গাটাতে আমার মাথায় যতটুকু বুদ্ধি ছিল, বিশেষত আমাদের এখানে বিষয়ে যারা গুজব ছড়াচ্ছে ওগুলো বলার চেষ্টা করলাম যে গুজবটা আপনাদের গণমাধ্যমে, আমাদের না, এইটুকু বোঝানোর চেষ্টা করেছি। আর ওই দিন আরও কিছু কথা ছিল যেগুলো তারা দেয়নি, তারা সম্পূর্ণ আলোচনা দেয়নি। ওই আপনার তাদের মতো করে তারা যেভাবে সাধারণত প্রচার করে ওইভাবেই। আর গতকালকেও আমরা আলোচনা করার চেষ্টা করেছি, আমাদের জায়গাতে কথাগুলো বলছি ওইখানে, মানে তাদের ভয়েসটা হাই। এটা আপনারা জানেন, শো আলোচনা যারা করে এটা আধুনিক যন্ত্র, সেখানে আপনার হলো শব্দ, কোনো একটা আলোচককে তার কথাগুলোকে ডিম করা যায় বা নিচু করা যায়। হ্যাঁ, ওই রকমই খেয়াল করেছেন। আমরা জোরেই কথা বলছি, কথাগুলো আস্তে যাচ্ছে, ময়ূকের কথাগুলো জোরে জোরে যাচ্ছে। ঠিক আছে, তারপরেও যতটুকু চেষ্টা করছি আপনার হলো বলছি। ঠিক আছে, এটা অনেক ঘাটতি আছে, চেষ্টা করি তো, দেশকে ভালোবাসি না, দেশের প্রতিনিধিত্ব করার সময় সমস্ত ধ্যান খেয়াল রেখে বুদ্ধি দিয়ে কথা বলার চেষ্টা করি। সবসময় সমান আউটপুট আসে না। তখন আমরা দেখেছি যে মহিউদ্দিন রঞ্জন যেভাবে বাংলাদেশ নিয়ে যে ছড়াচ্ছিলেন, সেই বিষয়ে কিন্তু খোদ পশ্চিমবঙ্গের মানুষরা কিন্তু তার বাড়ির সামনে আলো পটল এটা তো আমি ওই আলোচনায় আমি কথা কম বলার কারণ হলো আমার কথাগুলো তারা ভিডিওতে দেখাচ্ছিল। যেমন ময়ূককে আমি মানে মৃগী রোগী বলেছি, তাদের সাংবাদিকতাকে আমি মৃগী রোগীর সাথে তুলনা করেছি, তারা লাফালাফি করে, উত্তেজনা করে, এটা আমার কথাটাই দেখাচ্ছে। তারপরে এরপরে আমার আর কি বলা থাকে, মানে ওদের প্রতিক্রিয়াটা মানুষ দেখছিল যে এই মৃগী রোগী বলার প্রতিক্রিয়া কি। যখন বললাম ভারতীয়দেরকে লাথি দিয়ে বের করে দিতে হবে, আমার কথাটাই ওখানে শোনাই দিছে। এই শোনানোর পরে আমি আবার কি বলবো, এটা তারা কি প্রতিক্রিয়া জানায়, সবাই দেখলেন, জানলেন। ঠিক আছে, কথা যদি বলাই ফেলে, নতুন করে আমার কি বলার থাকে, আমার কথাই তো শোনাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম থেকে যখন বাংলাদেশ বিদ্বেষ নিয়ে উনি কথা বলছিলেন, বাংলাদেশ আমদানি রপ্তানির বিষয়ে, খোদ পশ্চিমবঙ্গের লোকেরা তার বাড়ির সামনে আলো পটল নিয়ে জি জি, মানববন্ধন করছে, ই করছে। কিন্তু আপনাদের পক্ষ তো আমরা এখনো দেখতে পাচ্ছি যে আপনারা আমদানি করবেন না, আপনারা ভারত ছাড়া চলেন। এখন দেখেন পর্যন্ত আমরা যে গতকালকে যে ইয়ে ছিল, ওরা বলছিল আমদানি করেন, এখন আমাদের টাকা আছে। আমি ওটাই বলছিলাম যে আমরা সামর্থ্যবান, আমাদের আমাদের মাথাপিছু আয় কত, $2700, ওদের মাথাপিছু আয় কত, $1100। ওদের ত্রিপুরায় কত, $800। আসামে হলো $900। এই তো ওদের আয়, আমাদের $2700। আমাদের ক্রয় ক্ষমতা বেশি, আমরা ক্রয় করতে পারি, এই জন্য তারা আমাদের এখানে বিক্রি করার একটা ইন্টেনশন রাখে। তাদের চেষ্টা, তাদের তদবির, তাদের ধ্যান খেয়াল, এখানে বিক্রি করলে একটু পয়সা পাবে। তো যারা আমাদের কাছে বিক্রি করবে তাদের কাছে তো আমরা ওই যে ওদের ভাষাতে এই লক্ষ্মী, তাই না, ক্রেতা হলো লক্ষ্মী, ওরা বলে না, হিন্দুরা বলে ক্রেতা লক্ষ্মী। তো ওরা এই লক্ষ্মীর সাথে বেয়াদবি করে, তাহলে লক্ষ্মীর সাথে বেয়াদবি করলে লক্ষ্মী দুই একটা উষ্টা মারবে, লাথি মারবে, এটা স্বাভাবিক। তো আমরা এখন তো বিকল্প সোর্স থেকে কিনছি, চায়না থেকে, পাকিস্তান থেকে কেনা হচ্ছে, এরকম আরো ডাইভার্সিফাই হবে। এখন কি ভারতের বাণিজ্য কমেনি? আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াই ফলে এটা কমেছে, আরো কমবে।